পাবদা মাছ রান্নার জন্য আমি প্রথমে কিছু মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে একটা গোটা পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়ে দিলাম, কয়েকটা রসুন দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে রঙটা পাল্টে এলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটাও নরম হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিয়ে এটা এবার ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে এটা মিক্সিতে বেটে নেব। মাছগুলো খুবই বড়, সেজন্য একটু বড় কড়াই লাগলো। কড়াইটা চারিদিকে ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে ভাজতে হচ্ছে। প্রচণ্ড ফাটে এই মাছ, আমি অনেক কিছু করে দেখেছি, এর ফাটা আমি কিছুতেই আটকাতে পারি না। একটা একটা করেই ভাজছি, খুব অসামান্য তেল দিয়ে। ভীষণ সাবধানে ভাজতে হয়, ধীরে ধীরে ভেজে নিচ্ছি মাছগুলো। আমার প্রায় সব মাছ ভাজা হয়ে গেল। এরপর কড়াইতে আর একটু তেল দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ, আর ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটা কষিয়ে নেব, সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এবার এই মিক্সিতে যেটুকু লেগে আছে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ওই জলটাই দেব। মাছগুলোকে আমি ভালো করে সিদ্ধ করব। ভাজাটা খুব অনেক সময় ধরে করা হয়নি, তাই ঝালটাতে মাছটা ভালো করে সিদ্ধ করব। ঝোল ফুটে গেছে, এবার একে একে মাছগুলো আমি তুলে দেব। মাছ তুলে দেওয়া হয়ে গেল। ভালো করে ঝোলটা ফুটতে থাকবে। দিয়ে দেবো একটু সর্ষের তেল, এতে গন্ধটা ভীষণ সুন্দর আসে, খেতেও স্বাদের হয়। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। মাছটা আমি একদম মাখা মাখা করব, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আস্তে আস্তে করে মাছটা একদম মাখা মাখা করে নিয়েছি। ভাতের থালায় দেখতে কেমন হয়েছে একটু জানাবেন বন্ধুরা।